হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো দেখো এই যে সকাল সকাল উঠেই মেয়ে আর বাবা মিলে এই যে ফুটবল খেলা শুরু করেছে, তবে ঘরের মধ্যে। তো মেয়ে যাবে একটু পর স্কুল, তো এই দেখো মেয়ে রেডি হয়ে গেছে। তো চলো আজকের ব্লগটা তাহলে এখান থেকেই শুরু করছি। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো শুরু করছি আমার আজকের দিনে আরেকটা নতুন ব্লগ। তো আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। তো মেয়েকে তৈরি করে দিয়েছি, মেয়ে এখন যাবে স্কুলে, আর বর এসে খেয়ে দিয়ে আবার বেরোবে অফিসের জন্য। আর আমি এর মাঝে করে নেব আমার ব্যাগটাকে প্যাক, কারণ যাচ্ছি উত্তরবঙ্গ, আবার আছে বিয়ে বাড়ি। সো আমার আলমারির জাস্ট হালতটা দেখো, মানে বাড়ি থেকে ফিরে কোনো রকমের সব কিছু আলমারিতে রেখে দিয়েছি, কারণ জানি আবার কদিন পর আবার সব কিছু নিয়ে গোছাতে হবে, নিয়ে যেতে হবে। তো সেই কারণে এই যে আমি এখন ব্যাগটা টুকটাক কিছুটা গুছিয়ে নিয়ে এই যে মেয়েকে এখন নিতে চলে এসেছি স্কুল, কারণ সবটা প্যাক করা সম্ভব নয় ওই 1-2 ঘন্টার মধ্যে। কোনো রকমে আমারটা একটু প্যাক করে এসেছি, এরপর গিয়ে বাকি যা টুকটাক মেয়ের আছে সেগুলো গিয়ে প্যাক করতে হবে। তো স্কুল থেকে বেরিয়ে মেয়ের এই পাশেই মানে মাঠটা আছে তোমার স্কুলের পাশেই। তো এখানটাতেও প্রতিদিনই বায়না করে যে একটুখানি দোলনায় চড়বে, একটা গুড়িলা আছে সেখানটায় গিয়ে একটুখানি খেলবে। তো এই যে দেখো সে মতো করে আমি ওকে নিয়ে এসেছি, আর ওই যে এখানে সে দোল খেলো একটুখানি, এখানে খেললো। এবার যাব ঝটপট বাড়ি, কারণ কাল আবার বেরোতে হবে। তো বাড়িতে গিয়ে কিছু গোছগাছও আছে। তাছাড়া কি তাকাও, এই যে চিনি, হাই করো। স্কুল থেকে ফিরে মেয়ের প্রতিদিনই একটা বায়না থাকে যে কিছু একটা খাবে। তো এই যে দেখো কাল বানিয়েছিলাম চষির পায়েস, তো এটাই অল্প আছে, তো মেয়ের জন্য রেখে দিয়েছিলাম। তো এখন ওটাই ও খাবে। তো তারপর মেয়েকে খাইয়ে দিয়ে স্নান করে মানে আমার যা প্যাকিং ছিল মোটামুটি কমপ্লিট করে এই দেখো সন্ধ্যাবেলা আবার বেরিয়েছি, কারণ মাঝে আর কোনো রকম কোনো মানে ভিডিও করা সম্ভব হয়নি, কারণ অনেক কিছু গোছগাছ ছিল। তারপর যাবো যেহেতু ঘরটাকে একটু গুছিয়ে রেখে যেতে হবে, তো সেই জন্য এই যে সন্ধ্যাবেলায় বেরিয়েছি। এবার মেয়ের একটা জুতো কিনতে হবে, আর ওই কিছু টুকটাক মেডিসিন কেনার আছে, তো সেগুলোই কিনবো। তো চলে এসেছি জুতোর দোকানে, তো মেয়ের জন্য একটা জুতো নেব। আর এই যে দেখো জুতো একটা মানে দোকানে স্টাফ পরিয়েছে, তো আরেকটাও কোনোভাবে স্টাফের হাতে পড়বে না, তো ওর বাবাকেই পরিয়ে দিতে হবে। তো বাবা পড়াচ্ছে। তো আর কোনো রকম অপশন মানে দেখার সুযোগই পাইনি, কারণ পরের দিন বেরোতে হবে। তো গিয়ে মানে কি তাড়াতাড়ি খেয়ে শুতেও হবে, মেয়েকে খাওয়াতে হবে। তো সেই জন্য মানে কি এইরকম একটা মানে প্রথমেই পছন্দ হয়েছিল, যাই হোক এটা। তো আর কোনো আর অপশন আমি রাখিনি, তো এটাই নিয়ে নিয়েছি। আর ওর বাবাও খুব তাড়াহুড়ো করছিল, যেহেতু কাজ আছে বাড়িতে গিয়ে, ওরও গোছগাছ করতে হবে। তো এখন চলে এসেছি এই যে মেডিসিন কিছু নেওয়ার আছে, তো এটা এখন নেওয়াও হয়ে গেছে। তো এবার যাব বাড়ি, আর বাড়িতে তাড়াতাড়িও যেতে হবে, কারণ বাড়িতে এসেছে গেস্ট। তো সে হচ্ছে সম্পর্কে আমার দেওর হয়, তো ও যাচ্ছে আমাদের সাথে বাড়ি, কারণ বিয়ে বাড়ি যেহেতু আছে, তো সেই জন্য ও যাচ্ছে। আর কি, ও যেহেতু ভুবনেশ্বর থেকে এসেছে, তো সেই জন্য আর সন্ধ্যাবেলা আর বেরোলো না। তো বলেছিলাম ওকে বেরোতে, বললো যে বেরোবে না, যেহেতু আবার সকালে বেরোতে হবে। তো একটা স্বাভাবিক ট্রেন জার্নি করে এসেছে, তো টায়ার্ড তো লাগবেই। তো সেই কারণে আর ও বেরোয়নি। তো এই যে আমরা এখন বাড়ি চলে এসেছি, এবার গিয়ে ওদের খেতে দিয়েও দিয়েছি। তো চলো তোমাদের সাথে আবার ঠিক সকালে দেখা হচ্ছে।
সো গুড মর্নিং গাইস, আজ যাচ্ছি বাড়ি। তো হয়ে গেছে সকাল, এখন ঘুরিতে বাজে ওই 5টার মতন। তো সকাল সকাল উঠে আমার বর চা বানাচ্ছে, অ্যাজ ইউজুয়াল ওর ডিউটি এটাই যে চা বানাতে হবে সকালে। আর আমি এদিকে চায়ের পাশাপাশি মেয়ের জন্য একটু সুজিও বানিয়ে নিচ্ছি, কারণ এত সকালে ভাত খাবে না মেয়ে, তো সেই কারণে ওর জন্য সুজি বানিয়ে নিচ্ছি। তো আর এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সুজিতে দুধ দিতে মনেই নেই, তো যাই হোক একটু ধরে গেছিলো, কোনো ব্যাপার না, দুধ দিয়ে দিয়েছি, তো অতটা লাগেনি নিচে। বাড়ি গেলে না এই সকালে ওঠাটা আমার কাছে একদমই চাপের মনে হয় না, কারণ আলাদা রকমের একটা এক্সাইটমেন্ট কাজ করে। তো এইদিকে দেখো, আমার মেয়েকে এখনও তুলিনি, কারণ ও এত সকালে উঠে করবেই বাকি, তো ও এখনও ঘুমোচ্ছে। তো এইদিকে দেখো, ঘুম তো সেরকম হয়নি, তো চলো যাওয়া যাক বাড়ি। তো আলাদা রকমের মজা, কারণ দুটো বিয়ে বাড়ি পড়েছে। তো এক হচ্ছে আমার বাবার বাড়ির তরফ থেকে, আরেকটা পড়েছে আমার শ্বশুর বাড়ির তরফ থেকে। তো মানে মানে আনন্দের আর সীমা নেই, কারণ স্বাভাবিক সবাই একসাথে হবো, এটা ভাবলেই আরও আনন্দ বেশি হয়। তো এই যে দেখো, ওরা দুজন মিলে এখন গিয়ে গাড়িতে সমস্ত লাগেজগুলো তুলবে, তারপর আমি আর মেয়ে একবারে নিচে নামবো, কারণ মেয়ে গিয়ে তার 1 মিনিটও দাঁড়াবে না রাস্তায়, ও গিয়ে গাড়িতে উঠতে যাবে। তো গাড়িতে অতক্ষণ বসে থেকে কী করবে, সেই জন্য ভাবলাম যে ঘরেই থাকি, ওরা গাড়িতে জিনিসগুলো তুলে আসুক, তারপর আমরা হচ্ছে বেরোবো। আর এই যে আমিও একদম ফুল রেডি। তো এই যে মহারানীকে নিচে নামিয়ে নেওয়া হয়েছে, এবার মহারানী গাড়িতে বসে গেছে, এবার বেরোবো। তো চলো দুগ্গা দুগ্গা করে এবার বেরোনো যাক। তো বাড়ি থেকে বেরিয়ে এই দেখো রেল গেটে এবার দাঁড়িয়েছি, প্রতিবারই তাই হয়, এই গেটটাতে আমরা আবার কি ক্রসিং পাই, তো সেই কারণে কি এখানে দাঁড়িয়েছি। আর এই দেখো মেয়ে তো ঘুমিয়ে গেছে, আর এবার আমিও একটুখানি ঘুমিয়ে নেবো, কারণ যেহেতু সকালবেলা উঠেছি, তো একটুখানি শরীর খারাপ যদি হয়, বমি যদি হয়, তো বমির ওষুধ খেয়ে বেরিয়েছি, তাও বলা যায় না, আমার হয়েই যেতে পারে। তো আমরা এখন আছি কৃষ্ণনগরে শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডার, অনেকেই হয়তো চেনো। তো এখানে তো আর কিছু এক্সট্রা করে বলার নেই, তো এখানেই দাঁড়িয়েছি ব্রেকফাস্টের জন্য। আর এইদিকে দেখো কি সুন্দর ফুলগুলো, মানে এত সুন্দর লাগছিল দেখতে। তো সময় অত হাতে নেই যে অতক্ষণ দাঁড়িয়ে কোনো রকম ভিডিও করব, তো ওই যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আর খিদে খিদে পাচ্ছিল, তো সেই কারণেই দাঁড়িয়েছি, কারণ কি বাড়ি থেকে সেরকম কিছু এবার খাইয়ে মানে খেয়ে বেরোতে পারিনি। আর মেয়েও যদি ভাত খায়নি, তো ভাবলাম মেয়ে যদি একটু রুটি টুটি খায় তাহলে কী হবে, অনেকক্ষণ পেটে থাকবে, কারণ ইচ্ছে আছে গাজলে গিয়ে দাঁড়ানোর। তো দেখি এখন মেয়ে যদি খায় তাহলে তো ভালো, না হলে তো মাঝখানে মেয়েকে কোথাও ভাত খাওয়াতে হবে। আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে, রুটি, মিক্সড ভেজ, আর তোমার ওই একটা করে মিষ্টি। তো মেয়েকে তো ওইটুকুন দেখছোই, থালে দিয়েছি মিষ্টি রুটি। তো যাই হোক, ও কোনো রকমের মিষ্টিটা খেয়েছে, তো রুটিটা আমি জোর করেই এক প্রকার খাইয়েছি। তো ওখান থেকে খেয়ে দিয়ে এই দেখো বেরিয়েও গেছি, এবার ইচ্ছা আছে গাজলে গিয়ে দাঁড়ানোর একেবারে। তো আমরা এখন বহরমপুর পার করে এবার পাপুধাবায় দাঁড়িয়েছি, মানে মেয়েকে ভাত খাওয়াবো বলে, কারণ কি মাঝখানে মেয়ে গাড়িতেই একেবারে বমি টমি করে পুরো মানে নাজেহাল করে দিয়েছে সবার অবস্থা। তো সেই জন্য মেয়েকে এখন ভাত খাইয়ে নেবো, কারণ ওর যেহেতু ভাত খেয়ে অভ্যেস না সকালে, তো মনে হয় রুটি খেয়েছে বলে গ্যাস হয়ে গেছে। তো এই জন্য মেয়েকে দেখো এই যে খাওয়াতে বসে গেছি আমি। তো কিছুটা যদি খায় না তাহলে কি পেটে থাকবে, তো আমরা কে পরে ভাত খাবো, কারণ আমাদের তো কারোর খিদে নেই। তো সেই কারণে মেয়েকে এখানে খাইয়ে নেবো, তারপর গিয়ে একেবারে আমরা গাজলে গিয়ে খাবো। তো ফারাক্কার আগে আমরা অনেকক্ষণ জ্যামে আটকেছিলাম, ওই 1-1.5 ঘন্টার মতন বলতে পারো। তো মানে একেবারে বলতে পারো এবারে জার্নিটা সত্যিই কষ্টকর, একে তো মেয়ে বমি করেছে, তারপর জ্যামে ফেসে গেছিলাম। তো এখন ওই আছি ফারাক্কায়। তো ওখান থেকে বেরিয়ে যে দেখো গাজলে, এখন গাজলের মনে হয় আগে একটু তোমার দাঁড়িয়েছি এই এই দোকানটায়, কারণ কি খেতে হবে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে সবারই। তো চলো এবার খেয়ে নিই, খাওয়ার আসুক, তারপর তো তোমাদের সাথে আবার কথা হচ্ছে। সো আমাদের খাবার দাবার চলে এসেছে, আর দেখতেই তো পাচ্ছ কী কী আছে, ভাত, তোমার শাক,
পেঁয়াজকলি আলু ভাজা, পাঁপড় ভাজা, পেঁয়াজ লঙ্কা, ডাল, বাঁধাকপির ঘন্ট, আর একটা কী যেন তরকারি দিয়েছিল। আর এদিকে আমরা নিয়েছিলাম মাছের ঝোল আর চিকেন কষা। আর মাছের মধ্যে একটাই অপশন ছিল, সেটা ছিল রুই মাছ। আর তো সেই কারণে আমি ভেবেছিলাম মাছ দিয়েই খাবো, বাট রুই মাছ আর কি, যাই হোক ওটাই নিয়েছি। তো এখন যা পেয়েছি সেটাই এখন বলতে পারো খেতে হবে, কারণ কি এখনও বর্মন ধাবা অনেকটা দূর, তো সেই কারণে আর আমরা আর মানে ওই জন্য ওয়েট করিনি। অনেকটাই দেরি হয়ে গেছে। তো এখন আমরা এই যে দেখো, মনে হয় এখন 9টা বাজে, আমরা দাঁড়িয়েছি এখন তোমার টাকাডুলিতে। তোমার এই ঝুড়ি বুন্দিয়া ওরা খাবে, আমি আর খাবো না, কারণ আমার প্রচণ্ড গা গোলাচ্ছে। তো ওরা বললো চা খাবে, ঝুড়ি বুন্দিয়া খাবে, আর মেয়েও যেহেতু সন্ধ্যেবেলা কিছু খায়নি না, তো সেই কারণে মেয়েও খাবে। তো এই জন্য এখানটাতে দাঁড়িয়েছি এবার। তো তোমরা তো এর আগেও আমার ভ্লগে দেখেছো বিএমবি, তো যদি কেউ নিউ হয় তো অবশ্যই এখানে একবার হোল্ড করো। তো মানে খাওয়ার দাওয়ার সত্যি খুব ভালো, বিশেষ করে ঝুড়ি বুন্দিয়া তো এখানের ফেমাস। ঝুড়িবন্দি এখানে চলেও এসেছে, আর এদিকে টিভিতে নিউজ দেখছে। সেটা তো অনেকেই হয়তো জানো যে একটা রিসেন্টলি সরকারি কর্মচারীদের জন্য সরকার কিছু একটা ঘোষণা করেছে, তো সেটা দেখে একটু খুশি হচ্ছিলো। তো বেশি খুশি হয়নি বলে আমি বললাম কি তাহলে পার্টিটা ঝুড়িবন্দিয়া দিয়ে তুমি সেরে দাও। তো যাই হোক, ওরা এটা খাচ্ছে, আমি আর কিছু খাবো না। তো আমি বাড়ির জন্য তোমার ওই নিমকি প্যাক করে নিয়েছি, কারণ ঝুড়িবন্দিয়া না সত্যি মিষ্টি এত ভালো লাগে না। তো আর এইদিকে দেখো এখানে কত রকমের অপশান আছে মিষ্টি। তো যাই হোক, কোনো কিছুই খাওয়ার ইচ্ছে নেই, কারণ প্রচণ্ড গা গোলাচ্ছে। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার অন্য কোনো ব্লগে। আর মেয়ে এসেই দেখো আমাদের বাড়িতে এসেই ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে ওর পুতুল। তো যাই হোক, কোনো রকম ওটা বের করতে পেরেছি, কারণ বের করবেই না বলছিল। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি। সকলে ভালো থেকো, টাটা, বাই।